দর্শক, কেমন আছে সবাই? আজকে আমরা দিনাজপুর উত্তরবঙ্গে আসলাম। এখানে একজন মজুর ভাই ছাগলের খামার করছে। এই ছাগলের খামার তিনি কিভাবে ছাগলের ফার্ম করছে, ছাগলের লালন পালন বিষয় সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আসুন আজকে আপনাদেরকে মজুর ভাই ছাগলের লালন পালনের সম্পর্কে ভিডিও দেখাই এবং আপনাদেরকে কিছু শেখাই। দর্শক, আজকে মজুর ভাইয়ের কাছ থেকে জানবো যে একটি ছাগল ওষুধ থেকে খাওয়া দাওয়া এবং পরিচর্যা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো। তো ছাগলের খামারে আপনি কিভাবে ছাগলের খামার করবেন এবং ছাগল লালন পালন করবেন, আপনারা মজুর ভাইয়ের কাছ থেকে শিখে এবং জানে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। তো মজুর ভাইয়ের সঙ্গে কথা বলি। এখানে আরো অনেকজন অতিথি আসছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। মাস্কটা খুলেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে আসছেন কি ভিজিট করার জন্য? দেখার জন্য আসলাম। দেখার জন্য আসলেন? আচ্ছা আচ্ছা। তো আপনি কি ছাগল কি ভালোবাসেন? খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছাগলকে ভালোবাসতো। তো সেই ক্ষেত্রে আপনার কি ছাগল দেখতেও সুন্দর। হ্যাঁ, ছাগল আপনি কি ছাগল পালন করার ইচ্ছুক আছে বা ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা তো অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি ছাগল পালন লালন পালন সম্পর্কে কিছু মজুর ভাইয়ের কাছ থেকে শিখতেছেন বা জানতেছেন, এরকম কিছু? হ্যাঁ, মাঝে মধ্যে আসি, ছাগলের খাওয়া দাওয়া গুলো দেখি। ছাগল আবার দুধ দহন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এই দুধ কখনো আমাকেও খাওয়ায়। আচ্ছা আচ্ছা। দুধ কেমন স্বাদ? ছাগলের তো অনেক ভিটামিন, অনেক খাওয়া, অনেক সুন্দর। অনেক সুন্দর। অন্য দুধ থেকে মানে একটু অনেক ভালো। থেকেও ভালো। দুধের থেকে অনেক ভালো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার নামটা বলে দেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, সাইফুল। চুরিপট্টি জামে মসজিদ। চুরিপট্টি জামে মসজিদ আপনি নামাজ পড়ান? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। তো মজিবুরের সঙ্গে আমরা কথা বলি ছাগল লালন পালন সম্পর্কে। আজকে টপিকটা আমরা জানবো এবং আপনাদেরকে শেখাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আছি, ভালো আছি। আমাদের দর্শক আপনাদের কাছে জানতে চায় যে ছাগল লালন পালন কিভাবে করতে হবে। আসলে ছাগল লালন পালনের করা কোনো ব্যাপার না। ছাগল লালন পালনের করার জন্য এটা ধৈর্য লাগবে। আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ছাগল লালন পালন করতে পারবেন না। আর ছাগল লালন পালন করার জন্য অনেক ধৈর্যের দরকার। আচ্ছা। আর এটা খুব ঠান্ডা ব্যবসা এবং এটা খুবই ভালো ব্যবসাটা। এবং ধৈর্য না থাকলে এই ব্যবসা আপনি গেইন করতে পারবেন না। আচ্ছা, একটা খামারি যদি খামার করতে চায় তাহলে একটি ছাগল দিয়ে লালন পালন করে ভালো কিছু করা সম্ভব? জি, একটা ছাগল দিয়েই যদি আল্লাহ রিজিকে মাপায়, যদি ধারে, তাহলে একটা দিয়েই করা সম্ভব। আমিও একটা দিয়ে শুরু করছিলাম। আমার একটা উকিল মেয়ে, জি, তো ও আমাকে একটা ছাগল দিছিল। আমি ওই একটা দিয়ে শুরু করছি। এখন আল্লাহ দিলে আমার অনেক ছাগল বিক্রিও করছি, অনেকগুলো আছে, অনেকগুলো বেচে দিছি। আচ্ছা আচ্ছা। এখন প্রেগনেন্টও আছে, এর মধ্যে আবার বাচ্চা দিবে অনেকগুলো। অলরেডি প্রেগনেন্টের অবস্থায় চলে জি আসছে? জি জি, অনেকগুলো প্রেগনেন্ট আছে। ফলাফল আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন? জি জি জি। বর্তমান মার্কেটে এখন কি ছাগল কি দাম না কম না বেশি? ছাগলের আসলে দাম কমও না বেশিও না, তুলনামূলক আগের চেয়ে একটু দামটা একটু কমছে। যেরকম আগে তোতাপুরি ছাগল 55,000 60,000 টাকা ছিল, 40,000 টাকা হলে একটা প্রেগনেন্ট ছাগল আপনি পাবেন তোতাপুরি। আচ্ছা, এখন হরিয়ানা ছাগলটা কেমন কি মার্কেটে? এখন হরিয়ানার ছাগলটা মার্কেটে আছে, খারাপ না। তো মজিব ভাই, ছাগলের সম্পর্কে আপনার কিছু তথ্য জানলাম, আরো আপনার কাছে কিছু জানবো আমরা। সেটা হলো আপনি ছাগলের খাওয়া খাদ্য পরিচর্যা কিভাবে নিচ্ছেন? আসলে ছাগলের তো খাওয়ার এখন প্রচুর দাম। এটার জন্য আমরা একবেলা কাঁঠালে পাতা খাওয়াচ্ছি, আর 2 বেলাই খড় মাখা খাওয়াচ্ছি। খড়টা যেটা কারি, অনেকে কারি বললে বোঝে না, খড় বললে বুঝে। খড় বললে বুঝে। এটা আমরা হলো জিরো মাপের করে কাটে, ওই অ্যাঙ্করের ভুসি, অর্থাৎ ওই যে যেটা দিয়ে আমরা হলো খাই, ওই যে মানে এটা কি বলে না, কাবলি বুট যেটা বলে, হ্যাঁ, ওইটার খোসাটা আর গমের ভুসি, এটা দিয়ে মাখিয়ে দিয়ে আমরা এই খাওয়াই। এটাতে তাহলে খাওয়া খরচটা কম পড়বে। অনেকে আবার নিপিয়ার ঘাস পায়, নিপিয়ার ঘাস খাওয়ান না কেন? না, আমাদের তো শহরের মাঝখানে বাড়ি, নিপিয়ার ঘাসটা যেদিন পাওয়া যায় সেদিন খাওয়াই, না পাওয়া গেলে আমরা খাওয়াইতে পারি না। আচ্ছা, কারণ আমাদের তো জমি নেই, আমরা শহরের মধ্যে আবাদ করি, শহরের মধ্যে আমরা পুষি।
যদি আবাদি জমি থাকতো তাহলে আমাদের জন্য তাহলে আপনার জন্য ভালো হতো। ভালো হতো, প্লাস জি। পয়েন্ট, খাওয়ার খরচটা আরো কম হইতো। কমে হচ্ছে। জি জি জি, ঘাসে অনেক পরিমাণে পুষ্টি আছে, পুষ্টি আছে। জি, যেটা মানে শরীরের ঘাস দিয়ে কিন্তু ছাগল অনেক হ্যাঁ, পুষতেছে অনেকে পুষতে পারে, অনেকে এবং পুষে। পুষে, জি, এবং ঘাস দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু ডেভেলপ করতেছে, Develop ছাগল খাদ্য লালন পালন। এবং জি। কি আরো আপনি আর কোনো খাওয়া দাওয়া ছাগলের দিচ্ছেন কি ভালো মন্দ? হ্যাঁ, ওই ওই দুইটা খাওয়াই বেশি খাওয়াই, কাঁঠালে পাতা আর ওই ওই খড় মাখাটা। আচ্ছা আর ঘাসটা যদি পাই তাহলে খাওয়াই, তাহলে খাওয়াই। আচ্ছা, খাওয়া খাদ্য একটু দেখাবেন আমাদেরকে? হ্যাঁ, আপনাদেরকে? দেখাবো। খাওয়ার খাদ্যটা যদি দেখাই, আপনার কাছে যাইতে হবে আপনার। হ্যাঁ চলেন, যাওয়া যায়। এই যে দেখেন, এটা আমি খাওয়াটা তৈরি করছি। এই এটা যে তৈরি ছাগলগুলো করে খাচ্ছে। খাওয়াচ্ছি। জি, এটা তৈরি করে খাওয়াচ্ছি। এটার মধ্যেই দেখেন, এটার মধ্যেই খড় আছে। হ্যাঁ, এটার মধ্যেই ওই যে অ্যাঙ্করের ভুসি আছে। এই যে এটার মধ্যেই হলো আটার ভুসি আছে। এটার মধ্যেই 3টা মাখে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর খাচ্ছে। মাখাটা একটা খড়টা ধুয়ে জি অ্যাঙ্কর চক্কর দিলে, মাখে দিলেই এটা করা যায়, খাওয়ানো যায়। এবং এইটাতে খরচটা অনেক কম। আচ্ছা আচ্ছা, এইভাবে ছাগলগুলো খাচ্ছে, সুন্দর খাচ্ছে জি দেখতেছি। জি জি এবং ছাগল অনেক বড় জি এবং জাত কোয়ালিটি ভালো, একদম জি 100%। দর্শক, মঞ্জুর ভাই এখানে আসবেন এবং জাত কোয়ালিটি অনেক ভালো পাবেন। আপনার এখানে কি খাসি পাওয়া যাবে? না, আমরা খাসি বেচি না। খাসি আমাদের বেচেন? এখানে পাঠা আছে, আর মেয়ে ছাগল বেশি। আচ্ছা আর গর্ভবতী ছাগল বাচ্চাও আছে আমাদের। আচ্ছা, ছাগলের যে চেহারা, স্বাস্থ্য, শারীরিক মানে ভ্যাকসিনেশন, আপনি এটা ট্রিটমেন্ট কিভাবে কি করতেছেন এখন দেখেন, আপনি বর্তমানে? দেখেন, দেখলে আমি বলতে এবং পারবো। মনে করেন- প্রাণী সম্পদ থেকে আপনি কোনো কিছু সুযোগ সুবিধা বা না না কোনো- না না, ওরা কোনো সুযোগ সুবিধা দেওয়ার মতো ওদের ক্ষমতা নেই। ওরা কোথা থেকে দিবে? যারা পুষে তারাই খাওয়ায়, তারাই বিক্রি করে, তারাই লাভবান হয়। ওই পানির সম্পদ ওদের কোনো এইগুলাতে মানে মাথা ডাক্তার ব্যথা নেই না। ভিজিট করে কিনা? ডাক্তার আসলে টাকা দিলে আসে, না দিলে আসে না। আচ্ছা আচ্ছা, এমন অবস্থা। এমন অবস্থা। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে এখন কতগুলো ছাগল আছে? এখন আমার কাছে মোট এখন 30টা ছাগল আছে। 30টা আছে? জি, জি। দেখছিলাম অনেকগুলো দেখছিলাম, আরো জি, মনে হয় কি নামবে? জি, না, এর মধ্যে আর ছাগল আসার কোনো পসিবিলিটি নেই। আমাদের যেগুলা বাচ্চা আছে এগুলাই বেচবো। আর এই 10টা ছাগল প্রেগনেন্ট আছে, এর মধ্যে যেগুলা বাচ্চা হবে, বাচ্চা বেচবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা থেকে আপনি বাচ্চা বিক্রি জি জি করবেন? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর ছাগল সম্পর্কে আমরা জানলাম। আর আপনি নিজেই ট্রিটমেন্ট বা চিকিৎসা জি, জি, ব্যবস্থাপনা আপনি জি, নিজেই জি। করেন? আচ্ছা। চিকিৎসার ব্যাপারটা আমি নিজেই দেখি। আর যখন পারি না তখন হয়তো ওই ডাক্তার ডাকি। আর না, ভালো থাকলে পরে ইনশাল্লাহ আমি মোটামুটি দেখাশোনার ব্যাপারটা আমি আচ্ছা। করি আসলে। তো ছাগলের লালন পালন সম্পর্কে আজকে আমরা মজিবুর ভাইয়ের কাছ থেকে জানলাম। এবং দেখেন ছাগলের শারীরিক গঠন, এই ছাগলটা দেখেন স্বাস্থ্য অনেক ভালো। এই দানাদার খাবার, এই কাঁঠালের পাতা খাওয়ায়ে তাদের শারীরিক গঠন অবস্থা খুবই ভালো। দিনাজপুর মেইন শহরে তিনি ছাগলের খামার করে অনেক লাভবান হয়েছে এবং 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি স্টাডি করতেছে এই ফার্মের উপরে। জি এই গড ফার্মটি ভালো একটা প্রাণী সম্পদ, ভালো একটা সম্পদ। এখানে আপনারা জানে শুনে শিখে বুঝে তারপরে খামার করুন এবং লাভবান হন। ছাগল লালন পালন সম্পর্কে বিস্তারিত আজকের বিষয়বস্তু নিয়ে ফিরোজ আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মজুর ভাই, আপনার মোবাইল নাম্বার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, বড় বন্ধু চুরিপট্টি বাসা আমার। আর আমার মোবাইল নাম্বারটা হলো 01712571823। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদেরকে রাবুল, আপনাদেরকে কি খবর আজকে ভাই? দেখালাম যে ছাগল ভালো লালন আছিস পালন তুই? সম্পর্কে। বহুদিন ভালো থাকবেন, সুস্থ বহুদিন থাকবেন। পর দেখা, রাবুল। আসসালামু আলাইকুম।